ইন্টারনেট সংযোগ পুরোপুরি না থাকায় চরম ভোগান্তিতে প্রবাসী শ্রমিকরা। কেউ কেউ বিমানবন্দরে এসেছেন ফ্লাইটের 2 থেকে 3 দিন আগে। সৌদি আরবগামী অনেক কর্মী শেষ হয়েছে ভিসার মেয়াদ। সময় মতো শ্রমিক পাঠানো নিয়ে বিড়ম্বনায় রিক্রুটিং এজেন্সিগুলোও। আরও জানাচ্ছেন সম্রাট হোসেন। আছে পাসপোর্ট, ভিসা থেকে বোর্ডিং পাস, তবুও অনিশ্চিত গন্তব্য। বিমানবন্দরে অপেক্ষমান প্রবাসীদের চোখ মুখে তাই এমনই শঙ্কা। যায় ভর করে চলে পরিবার, এমনকি দেশের অর্থনীতির চাকাও। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সেই রেমিটেন্স যোদ্ধারা এখন বেশ বিপাকে। ইন্টারনেট সংযোগ না থাকায় অনেকেই বিমানবন্দরে এসেছেন 2 থেকে 3 দিন আগেই। ভয় আর সংখ্যা নিয়ে পাড়ি দিয়েছেন মাইলের পর মাইল। তবু ফ্লাইট জটিলতায় শেষ হয়েছে সৌদি আরবগামী অনেক কর্মীরই ভিসার মেয়াদ। সবজির টাকে আসছে, গাড়ি ঘোড়া তো চলে না কিছুই। এর আগে 2বার ফ্লাইট মিস হয়েছে আমার। আবার এই যে গেল কালকে একটা ফ্লাইট মিস হয়ে গেছে। এখন এই যে আবার আজকে ডেট দিছে ফ্লাইটের, তো আজকে যাচ্ছি। আমরা আসছি 2 দিন এই জায়গায় মাইক্রো ভাড়া করে আসছি। নওগাঁ থেকে আসছি আমরা, এই আর কি। 2 দিন ধরে এই জায়গায় কষ্ট করতে আসি, হোটেল পাই নাই, কিচ্ছু পাই নাই। আমরা প্রবাসী হিসাবে আমরা তো চাই নিরাপত্তা, যাতে আমরা আসা যাওয়াটা নিরাপত্তাটা যদি আমরা পাই, সেটাই আমরা সরকারের কাছে আমরা আশা করি আর কি। অনলাইন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা, পাওয়া যাচ্ছে না ছাড়পত্র কিংবা সনদ। আমি প্রবাসী যে ডাউনলোড করে ব্যবহার করবে বা ওরা যে স্মার্ট কার্ড, ক্লিয়ারেন্স কার্ড করে এয়ারপোর্ট ক্রস করবে, ওটা কিন্তু থাকবে না। বাট এখন যেহেতু ইন্টারনেটটা নাই, আমরা কিন্তু বিএমইটিকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। কালকেও আমার বিএমইটির সাথে কথা হয়েছে, তাহলে আমরা কিভাবে মেক শিওর করবো দ্যাট ম্যানুয়াল সিস্টেমেও লোকজন যদি যেতে পারে। আমি প্রবাসী থেকে সব সাপোর্ট দিচ্ছি। ইন্টারনেট না থাকায় সময় মতো শ্রমিক পাঠানো নিয়ে বিড়ম্বনায় রিক্রুটিং এজেন্সিগুলোও। বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে, বিভিন্ন দেশের ট্রাভেল এজেন্সির মাধ্যমে যারা টিকিট কেটে এসেছেন তাদের জন্য বেশি ভয়ানক এই পরিস্থিতিটি। তাদের টিকিটের সেই ড্যামারেজটি উনি পাবে কি না, কিংবা আবার নতুন করে টিকিট যে কেটে যাবে সেটারও জন্য অনেক বিলম্ব হতে পারে। এমন অবস্থায় সৌদি আরবগামী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে কাজ চলছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। যাদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে ওনারা গিয়েছে, তাদেরকে পাঠিয়েছিলাম। সেটা এমবেসি সেটা বলেছে যে কোনো অসুবিধা নেই, ভিসার সময় শেষ হয়ে যাবে, তাদেরকে ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে। প্রবাস ফেরত কর্মীদের বিমানবন্দরের কাছে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার সেন্টারে থাকার পরামর্শ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।